তো এমন একটা জিনিস দেখাবো না, অবাক হয়ে যাবে পুরো। দেখো গাইস কি অবস্থা গঙ্গার, স্রোত দেখছো কোথায়, গঙ্গার নিচে থাকে। হ্যালো ফ্যামিলি, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন এপিসোডে। তা আজকে আমি দেখা যাচ্ছি মানিকচক, মানে মানিকচক ঘাট, গঙ্গা। অনেকে হয়তো চেনো, অনেকে চেনো না, রাজমহল ঘাট। তো ওখান থেকে যাবো দেন অমৃতি গিয়ে বাবার মাথায় জল টল ঢেলে আবার বাড়ি ফিরবো। তো এখন আমরা হর মহাদেব এখন আমরা পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি। তো চলো যতটা এগোবো তোমাদেরকে সম্পূর্ণটাই দেখাবো, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি না খাচ্ছি সব কিছু। তো ব্লগটার সাথে সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। হাজার গিয়েছে বন্ধু বল হর হর মহাদেব, হর মহাদেব। তো আশা করছি ব্লগটা ভালো লাগবে। যদি চ্যানেল নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে দেখো। তো চলো যাওয়া যাক। তো ফ্যামিলি এখন আমরা রয়েছি আলাল ব্রিজে, কিছুক্ষণ জাস্ট রেস্ট করছি। মোটামুটি 6 কিলোমিটার আসলাম, 6 না একদম পুরো হাতে চলে আসলো গাইস। আর সূর্যদেব উদিত হয়েছে, এতক্ষণ ধরে তো ছিল না। এখন জানি না আদৌ রৌদ্র কেমন হবে। আর এখন সময় হচ্ছে তোমার গিয়ে 6টা, প্রায় 2 মিনিট কম। আর হচ্ছে নদীতে কী পরিমাণে জল বেড়েছে, ওখানে নৌকাতে করে মাছ ধরছে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ রেস্ট করবো, জল টল খাবো, দেন আবার বেরিয়ে পড়বো। তো দেখা হচ্ছে আবার সামনে গিয়ে। তো প্লিজ ব্লগটাতে কন্টিনিউ রাখো, আর বাইরে নয়েজগুলো একটু অ্যাভয়েড করো, কারণ আমি তো মাইক্রোফোন নিয়ে আসিনি। তো চলো এখন আমরা আবার বেরিয়ে পড়েছি, হাঁটতে শুরু করে দিয়েছি। সামনে গিয়ে কোথাও চায়ের দোকানে দাঁড়াতে হবে, জল টল খেতে হবে, অনেকক্ষণ আগেই বেরিয়েছি তো তাই। চলো যাওয়া যাক। এখন আমরা ঢুকছি শ্রীপুর, লস্করপুর। তার সূর্য দেখো অনেকটাই উপরে উঠে গেছে, আর টাইম মোটামুটি 7:30 প্লাস হয়ে গেছে। তো আলাদা এক্সপিরিয়েন্স গাইস, কিছু বলার মতো পাচ্ছি না, এরকম লাগছে। ঠিক আছে, এখন আমরা কিছুদিন এখানে ওয়েট করবো, আর বেরোবো 7টা, ওই 7টা 7:30 বাজে। এখন আমরা কিছুদিন এখানে ওয়েট করবো, তারপর বেরোবো। তো এখানে একটা ব্রিজ আছে ছোট্ট, আমি তোমাদের দেখাই। সামনে দেখতে পাচ্ছি কিনা এক জায়গায় একটু দূরেই আছে, বাট আছে। তো ওখানে গিয়ে আমরা দাঁড়াবো। আমরা দাঁড়িয়ে আছি ব্রিজে, নয়ন পেছন দিকে। ওইদিকে রয়েছে তোমার মায়ের এক মন্দির, খুব জাগ্রত মা এখানে লস্করপুরে। তো এখন আমরা এখানে ওয়েট করবো, তারপর বেরোবো। কিছু খেতে হবে গাইস, কিন্তু কী খাওয়া যায়, বিস্কিট জল টল এইসব খেতে হবে। আমরা এখন হাঁটছি, হেঁটেই চলেছি। অ্যাপ্রক্স শামসি থেকে এখন 5 কিলোমিটার দূরে আছি। শামসি থেকে জলের বোতল নিতে হয়। আমরা পেছনে কোথাও জলের বোতল নেইনি, কারণ তখন সূর্য উঠেনি, তো তাই জন্য আমাদের মধ্যে জলের বোতল লাগবে না। তো কিছু বললাম, সরি মাই মিস্টেক। তো গাইস এখন আমরা হাঁটছি, দেখি এখন কতক্ষণে পৌঁছায় শামসি। 5 কিলোমিটার অ্যাপ্রক্স মোটামুটি আধ ঘন্টার মতো অ্যাপ্রক্স লাগবে। তো চলো যাওয়া যাক। হর হর মহাদেব, হর মহাদেব। চলো দেখা হচ্ছে শামসি থেকে। জল, তখন আমরা জল ভগবানে বসে বসে তারপর বেরিয়ে যাবো। এখন আমার শামসি স্টেশনে আছি, শামসি স্টেশন থেকে ওই পারে গিয়ে নেমে যাবো, তারপরে একদম ডাইরেক্ট স্টেশন পার করে যাবো রেলগেট। তো কারণ ওটাতে গেলে পরে অনেক দূর হয়ে যেত, অনেকটা হেঁটে যেতে হতো। আমরা কী বলবো রেল লাইনে হাঁটছি শামসিতে, রেল লাইন ক্রস করে তারপর আমরা বাম দিক থেকে চলে আসবো। যদি ঘাসিরাম মোড় হয়ে আসতাম তো অনেকটাই ডিস্টেন্স বেশি বেড়ে যেত, তো তাই জন্য আমরা রেল লাইন হয়ে আসছি। রিক্স আছে বাট শর্টকাট। তো চলো দেখা হচ্ছে সামনে গিয়ে। এখন দেখি আমরা ফাইনালি এখন আর কোথাও না থেমে রতুয়ার জন্যই বেরোবো, ডিরেক্ট রতুয়া, তারপর সেখান থেকে মানিকচক। চলো যাওয়া যাক। আমরা এখন শামসি থেকে বেরিয়ে গেছি আর রতুয়ার রুটে হাঁটছি। কিন্তু হচ্ছে কি ব্যাপারটা, যে ওই ঘাটটা এতটাই গরম, একটু সূর্য উঠেছিল, এখন মেঘে ঘিরে গেছে, তো ঘুমসা গরম হয়ে গেছে গাইস। পুরো চারিদিকে শুধু ওয়াও, বহুত গরম গাইস, বহুত গরম, গরমের জন্য যা প্রবলেম আরও খুব প্রবলেম। তো এখন মোটামুটি আমাদের এখন যেতে লাগবে আরও 4 থেকে 5 ঘন্টা, আর আমাদের টোটাল হাঁটা হবে এতক্ষণে প্রায় 4.5 ঘন্টার মতো। তো চলো সামনে যাই। তো গাইস এখন আমরা আছি ক্যানেলের ব্রিজের উপর। অ্যাকচুয়ালি নিচেরটা কোনো নদী না, এটা ক্যানেল, নদী কেটে বাইপাস করা হয়েছে। তো এখন আমরা আছি এই ব্রিজের উপরে, একটু বড় বড় গাড়ি আসছে। তো যাই হোক, আর দেখো বৃষ্টির জন্য কতটা জল বেড়ে গেছে ক্যানেলে। জল বাড়তে গেলে এটা এই পাশে পড়ে দেয়, ওই কী নদী যেন নামটা ঠিক মনে নেই, পাস করে দেয়, আর ওইটা দিয়ে জলটা চলে আসে এই ক্যানেলে বাইরে বেরিয়ে যায়। তো দেখি যাই তার কতক্ষণ সময় লাগে রতুয়াতে। এখান থেকে তো রতুয়া মোটামুটি 10 কিলোমিটার আরও। তো চলো যাওয়া যাক। তো গাইস এখন আমরা রতুয়ার রাস্তায় হাঁটছি, আর এখানকার রাস্তাটা অনেকটাই ভালো আর কি,
কারণ গাছ মানে রাস্তার দুই ধারে গাছ আছে, তো আমাদের আমি দেখাই, অপোজিটেও গাছ আছে, আর আমরা এখন বর্তমানে গাছের ছায়াতেই আছি। তো এইরকম ছায়া ছায়া যেতে তো ভালোই লাগছে, বাট যখন সুবিধা আসছে তখন একটু চাপ হয়ে যাচ্ছে, বাট কোনো গল্প হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। হারার মহাদেব জয় শিবশম্ভু, বাবার সঙ্গে ঘুরে চাপ না, এগুলো থাক, কী বলবো। তো বাট এই জায়গাটা ভালো লাগলো, এখন আবার রোদ্রে উঠে গেল, মানে গাছটা আর এখানে নেই, তাই ছায়াটা নেই। তো এমনি ভালোই লাগছে হাঁটতে, বাট একটু যদি রোদ্রটা কম হতো তো ভালো। কিন্তু জানো তো ভগবান সবারই পরীক্ষা নেয়, পরীক্ষা পাস করবি তো? হ্যাঁ পরীক্ষায় পাস করবে সেটা। তো চলো গাইস যাওয়া যাক। আমরা এখন মোটামুটি রোদা থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার দূরে আছি। তো এখন আমরা রোদে পৌঁছাই, তারপর সেখান থেকে বেরোবো, তখন আবার দেখা হবে। তো প্লিজ ভিডিওটা কন্টিনিউ করো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, সাথেই থাকো, দেখা হচ্ছে আবার সামনে গিয়ে। তো গাইস এখন আমরা বসে আছি পাকুড়তলাতে, এখন আবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো রোদের উদ্দেশ্যে। আমার মনে হয় এই জায়গাটা পাকুড়তলা, আবার ঠিক মনে আসছে না, রোডটাও ঠিক লক্ষ্য করিনি। তো এখন এখানে দাঁড়িয়ে আছি, কিছু রেস্ট করবো, আবার বেরোবো। রোদটা অনেকটা কড়া, তাই জন্য এক লাগাতার হেঁটে যেতে পারছি না। তো এরকমভাবে আর দেখা হচ্ছে সামনে কি। এখন তো দেখছি রোদুয়া থেকে কিছু চালাতে হবে, তাহলে মানে সম্পূর্ণ হেঁটে যাওয়া যাবে না। আমার পায়ের যে নিচের পোর্শনটা আছে, এই যে এই জায়গাটাতে পুরো মানে খোসা নিয়ে নিয়েছে, এরকম টাইপের হয়ে গেছে খোসা খেয়ে খেয়ে। তো উপরে যেতে হবে, দেখি আগে তোমার দুটো পারবে, তারপর দেখা গাইস। নয়ন না যে হাল হয়ে গেল গাইস আমার সাথে এসে, ঠিক না বন্ধু? ঠিক কিনা? মাথা ঝুঁকা, মাথা ঝুঁকা, মাথা ঝুঁকা। 2000 years later. এখন ডেট হয়েছিল, তাই জন্য আমি ভিডিও করতে পারিনি। তো এখন আমরা আছি মানিক স্ট্যান্ডে, তো এখন যাবো ঘাটের উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর পায়ে ছাল উঠে গেছে গাইস, নিচের দিকটা পুরোটাই। চলো গাইস, আর কিছুটা গেলে আমরা ঘাটে পৌঁছে যাবো। দাদা যাওয়া যাক, এক্সাইটেড আর কি। মানে গঙ্গা তো যতই নদীতে চান করো না কেন, গঙ্গায় চান করার মজা একটা আলাদা। চলো যাওয়া যাক। আর বেশি দূর না, মাত্র 500 মিটার মতো হবে। তো গাইস আমরা এখন পৌঁছে গেছি ঘাটে। তো এমন একটা জিনিস দেখাবো না, অবাক হয়ে যাবে পুরো। দেখো গাইস কি অবস্থা গঙ্গার, স্রোত দেখছো কোথায়, গঙ্গার নিচে থাকে। আর দেখো আমরা এখনো নিচে নামেই নি, উপরে গেছে রোডের এখানে, এইটা দিয়ে নিচে নামতে হয়, তারপর চান করতে হয়। কি অবস্থা দেখো, পুরো ভোর, মানে গঙ্গা পুরো ভরে গেছে। দেখো এখানে দেখছে কেমন জল ঢেউ খাচ্ছে। আর এই সাইডটা হচ্ছে শ্মশান, এই যে বাম দিকটা, এটা দিয়ে সোজা এদিকে একটা কালী মন্দির আছে। তো চলো তোমাকে দেখাই। দেখো অনেকে বাইক নিয়ে এসছে। গঙ্গার অবস্থা খুব খারাপ, এখন আমরা ভাবছি কি করে চান করবো, আমরা ভাবতেও পারিনি যে এত জল হবে। তো খুব টেনশনে পড়ে গেল আর কি। আর এই যে জায়গাটা দেখছো, এক সেকেন্ড দেখায়, এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটাতে নেমে তারপর ওখানে সামনে লঞ্চ ধরতে হতো, এখানে লঞ্চ ধরতে হতো। বাট এই জায়গাটা সম্পূর্ণ ভরে গেছে, সবাই এখানেই চান করছে। কি একটা অবস্থা। তো গাইস এখন চান টান করি, জল টল নিই, তারপর দেখা। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। যাক, মনে হচ্ছে 3টা সাবস্ক্রাইবার বাড়বে এখন। দেখুন এতটাই, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, বেড়াই তারপরে। তো এখন চান টান করে জল টল নিই, তারপর দেখা হচ্ছে। তো গাইস আমাদের চান কমপ্লিট, আর এখন আমরা যাবো হচ্ছে মায়ের মন্দিরে। তো চলো তোমাদেরকেও দেখাই। এই যে এরকম করে উঠতে হয় উপরে। আর দেখো নয়ন আসছে, নয়ন পুরো গেট আপ চেঞ্জ করে নিয়েছে। তো এখানে আছে একটা শ্মশানকালী মন্দির, পাশে বাবা ভোলানাথ আছে। আচ্ছা দেখো এই হচ্ছে সেই মন্দির, মা শ্মশানকালী। তোমরাও দর্শন করো না, আমি দর্শন করেই গেলাম সবে। চলো ভিতরে দেখো। জয় মা। তো হচ্ছে মা শ্মশানকালী, এখানে বাবা ভোলানাথ আছে।
গাইজ এখন আমরা যাবো খেতে, খাওয়া দাওয়া যাই না কোথায় জিনিস পাওয়া যায়। তো চলো আগে দেখি, তারপরে খাওয়া দাওয়া করি, তারপর বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকের ব্লগটা এতটাই। তো এখন আমরা বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। তো যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তো প্লিজ মানে লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যদি নতুন থাকে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, এবং নতুন নতুন আরও ব্লগ ভিডিও আর বিভিন্ন রকম ভিডিও পাওয়ার জন্য। তো আজকে না এতটাই, আবার দেখবো নতুন নতুন ভিডিও দিয়ে, ততদিনের জন্য